বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, রহমতুল্লাহ বারকাতুহু। অন্য ধর্মদের জন্য নমস্কার বা আদাব। তো বন্ধুরা, আমি দারুণ একটা মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে এসেছি। রোমা কিচেনে সবাইকে স্বাগত। যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তারপরে চলে যাব এই যে তিল আর বাদামটা কিন্তু ভেজে নিয়েছি অলরেডি। তারপরে চলে আসলাম গাজরটা গ্রেট করে নিয়েছি আর কামারায় ওইটার সাথে দিয়ে। তারপরে আমি কিভাবে গাজরের বরফি বানাবো সেটা দেখাচ্ছি। বরফিটা বানাইতে চলেছি, কত ভালো লাগে, বানাচ্ছি সুন্দর লাগে, কত সুন্দর করে বানায় নিচ্ছি। দেখতে থাকেন। আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু অলরেডি তরল দুধটা দিয়ে দিয়েছি। তারপর ডানিশ কন্ডেন্স মিল্কটা দিয়ে দিলাম। তারপরে এই যে বাদামগুলো ছিঁচে নিচ্ছি খুব সুন্দর করে, কারণ এত বড় বড় দিলে বরফিতে দেখতে খারাপ লাগবে। দুই একটা একটু পুড়েও গিয়েছে, অর্থাৎ ভালো করে মচমচে হয়ে গিয়েছে। আর এই যে তিল, এগুলো হওয়ার পরে কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু তরল দুধও দিয়ে দিয়েছি, ডানিশ কন্ডেন্স মিল্ক দিয়েছি এবং গুঁড়ো পাউডারও দিয়ে দিয়েছি। আর গুঁড়ো পাউডারের রেসিপিটা তো অবশ্যই ইনবক্সে আপলোড করে দেওয়া আছে, দেখে নিতে পারেন। সেই গুঁড়ো দুধটাই কিন্তু সাথে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর বলার মাঝে ভুল হলে ক্ষমা করেন। ডানিশ কন্ডেন্স মিল্কটা তো একটু দেখাইলাম। তো বন্ধুরা, আর কি বলবো, দেখেন এভাবে আমি কিন্তু ভালো করে বরফিটা বানানোর জন্য পারফেক্ট একটা ডো রেডি করে নিয়ে আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ময়ান করে দিয়ে পারফেক্টভাবে ডোটা চাপা দিয়ে রেখে দিচ্ছি জমাট বেঁধে যাওয়ার জন্য। তারপরে আমি যার যে মতো স্লাইস করে কেটে নিতে পারেন, যার যেটা পছন্দ সেটা কেটে নেবেন। আর আমি কিভাবে কেটে নেব অবশ্যই সেটা দেখাবো। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কখন কোথায় কিভাবে কি করলাম আর কিভাবে এই বরফিটা বানালাম। গাজরের বরফি বলে কথা, লাড্ডুটা তো অবশ্যই আপলোড করে দিয়ে দিয়েছি। দেখেন এভাবে কেটে কেটে কিন্তু আমি বরফিগুলো সুন্দর করে একটা ডিজাইন করে উপরে রেখে দিয়েছি। তারপর আপনাদের পরিবেশন করে দেখাইতেছি। আর যার যে শেপ দিতে ইচ্ছা করে সে সেই শেপই দিবেন। আর সাথে কিছুটা পাকোড়াও আমি ভেজে নিয়েছি, সেটাও সাথে দেখাইলাম। কাঁঠালের এই পাকোড়া পেঁয়াজু কতটা টেস্টি আর লোভনীয় হয়, অবশ্যই দেখবেন আর একবার ট্রাই করে দেখবেন। আর আমি তো পাকোড়াটা অবশ্যই অলরেডি আপলোড করে দিয়ে দিয়েছি ইনবক্সে, সেই ইনবক্স থেকে চেক করে দেখে নিতে পারেন, ভালো লাগবে। খুবই পারফেক্ট একটা পাকোড়া, এত মজা। সব ধরনের জিনিসই তো খেয়েছেন, কখনো পাকোড়া খেয়েছেন কিনা জানি না, তবে এই পাকোড়াটা যে এতই ভালো তা বলে বোঝাইতে পারবো না, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। রোমা পাখি বলতিছে। যাই হোক বন্ধুরা, অনেক সময় অনেকে চান গ্রামের ভাষা দিয়ে কথা বলার জন্য, আমি ট্রাই করি ওইটাও গ্রামের ভাষা দিয়ে কথা বলার জন্য এবং বলিও অলরেডি। আর কি কি দিলাম সেটা একবার দেখাচ্ছি। লঙ্কা, জিরে, ধনে সবই দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা অনেক শর্ট। আল্লাহ হাফেজ, টাটা।